يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাওবায়ে নসুহা করো, খাঁটি দিলে তওবা করো। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুমিন মুসলমান, গুনাহগুলি maaf করে দিয়ে শেষ নয়, আল্লাহ তাআলা এমন এক জান্নাত দান করবে যার তলদেশ দিয়ে নহর সম প্রবাহিত হইতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুমিন মুসলমান তওবা করতে হবে, তওবায়ে নসুহা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সকলে মুহাব্বতের সাথে দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রাসূলের শানে দুরূদ পড়তে কি কষ্ট হয় আমাদের? মুহাব্বতের সাথে সকলে দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لنا شمس وللآله
شمس شمسي أفضل من شمس السماء شمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बता हमको तेरे राह किस तरफ आए तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله 1693 নোয়ারাই বাজার উপপরিষদের শ্রমিকদের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব জাতির বিবেক উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে কেরাম ও আমার সমবয়সী প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে আজকের এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে আমাকে কিছু কথা বলার আপনাদের সবাইকে কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এই কারণে মহাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং সাথে সাথে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন
একজন ইমানদারের দাম 7 আসমান এবং 7 জমিন থেকেও বেশি, বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ইমানদার বানিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ করে বলেন। এই কারণে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে আবারও একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাকের 114 সূরার মধ্য থেকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে, পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি যত সময় পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করব, ধৈর্যের সাথে সকলে বসবেন তো ইনশাআল্লাহ? কে কে ধৈর্যের সাথে বসবেন হাত উঠে দেখান তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। এই দুনিয়ার সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় ধুলার নেই উঠতে থাকবে, মানব দানব সব কিছুই ধ্বংস হয়ে যাবে। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুররে মানসুর নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই সময় 4 জন ফেরেশতা জীবিত থাকবে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, আমিও বাকি আছি। আল্লাহ তাআলা তখন নির্দেশ দান করবে, তাদের জানগুলোকে কবজ করে নাও। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জানগুলোকে কবজ করে নেবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মউত ফেরেশতা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘোরাঘুরি করে দেখবে, আল্লাহ তাআলা ছাড়া মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাকি আছে। তখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এখন তো আপনি ছাড়া আমি শুধু বাকি আছি। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দান করবে, তুমি তোমার জানটাকে কবজ করে নাও। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার জানটাকে কবজ করে নেবে। উনি যখন ওনার জানটাকে কবজ করবে, এমন জোরে চিৎকার দিবে, তখনকার সময় যদি অন্যান্য মাখলুকাত জীবিত থাকতো, মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারের আওয়াজে কলিজা পেটে মৃত্যুবরণ করত। বলুন না আল্লাহু আকবার। তাহলে মুহতারাম হাজিরিন, বুঝা গেল মউতের একটা কষ্ট আছে না নাই? আমাদের সকলের সামনে মউত আছে না নাই?
তাহলে মৌতের একটা কষ্ট আমাদের সকলকেই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআস সাকরাতুল মাউত বিল হক, সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। তাহলে আমাদের সকলের নিকট একদিন না হয়ে একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে। তাহলে মুহতারাম হাজিরিন, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন বাকি থাকবে কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? যখন কোনো কিছু ছিল না তখন ছিল কি? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবে। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা কেউই এই দুনিয়ার মধ্যে একদিন থাকতে পারবো না। আমাদের সকলের সামনে একদিন না হয় একদিন মৃত্যু আসবে, কথা ঠিক না বেঠিক? মৃত্যু থেকে যদি আমরা পলায়ন করি, মৃত্যু আমাদের সকলের সাথে সাক্ষাৎ। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তাহলে মৃত্যু থেকে আমরা কেউ কি বাঁচতে পারবো? আরো জোরে আওয়াজ করে বলে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছিলেন। সবাই ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মাহবুব বান্দা। কেউ কি দুনিয়ার মধ্যে থাকতে পারছে? আরো জোরে আওয়াজ করে বলেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ 4 জন ব্যক্তিকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। এর মধ্যে একজন হইলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশাহী করেছিলেন। বাতাসকে আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বাতাসকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিয়েছিলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরো 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করলেন, এখনো শেষ করতে পারে নাই। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যায়। এরপরে হযরতে সুলাইমান
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলেন। এখনো শেষ করতে পারে নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় চলে আসলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার হায়াতটাকে আপনি বাড়ায়া দেন, যাতে করে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজটা শেষ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটাকে কবুল করে নাই। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তাহলে আমার মউতটাকে আপনি এমন ভাবে দান করেন যাতে করে অবাধ্য জিন জাতিরা না জানতে পারে। যদি অবাধ্য জিন জাতিরা জানতে পারে তাহলে তো তারা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় দোয়াটাকে কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে চলে গেলেন। লাঠির মধ্যে ভর করে ইবাদতের ভঙ্গিমায় দাঁড়িয়ে গেলেন। এমন মুহূর্তে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জানটাকে কবজ করে নিলেন। বলুন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বাইতুল মুকাদ্দাসের মেহরাবটা ছিল কাচের দ্বারা নির্মিত। বাহির থেকে সব কিছু দেখা যায়। অবাধ্য জিন জাতি যারা আছে তারা তো বাহির থেকে দেখে যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত বন্দি করতেছে। এটা মনে করে তারা দিনের বেলায়ও কাজ করে, রাতের বেলায়ও কাজ করে। এরকম কাজ করতে করতে যখন 1 বছর পূর্ণ হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ পরিপূর্ণ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠির মধ্যে আল্লাহ একটা উই পোকা ঢুকাইয়া দিয়েছিলেন। ওই উই পোকা আস্তে আস্তে করে লাঠির ভিতর খেয়ে ফেলে একেবারে শেষ করে দিয়েছে। লাঠির ভর ভেঙে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে পড়লেন, তখন তারা একজন আরেকজনকে বলতে লাগলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইন্তেকাল করছেন, উনি কি ওই দিন ইন্তেকাল করছেন আরো 1 বছর আগে? আরো জোরে আওয়াজ করে বলেন। লাঠির অবস্থা দেখে তারা কই একদিনে তো উই পোকা খাইতে পারে না। তারা হিসাব মিলায়ে দেখলো এই লাঠিকে উই পোকা 1 বছর খাইছে। বলুন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে হায়াত চেয়েছিলেন নিজের ঘর নির্মাণ করার জন্য। আরো জোরে আওয়াজ করে বলেন, নিজের দোকান নির্মাণ করার জন্য না, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য হায়াত চেয়েছিলেন। হায়াত বাড়ায়া দিয়েছে। আরো জোরে আওয়াজ করে বলেন, বাড়ায়া দেয় না। তাহলে আমাদেরও যখন মৃত্যুর সময় চলে আসবে, যদি আল্লাহর কাছে হায়াত চাই, মনে করে বাড়ায়া দিবে। কি বলেন আপনারা? বাড়ায়া দিবে। যেই সময় হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই সময় আমাদের সবাইকে চলে যাইতে হবে। এই কথা ঠিক বললাম না বেঠিক? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের হায়াতের যে নির্ধারিত সময় আছে, এটা যখন শেষ হয়ে যাবে, একটু আগো করা হবে না, পিছও করা হবে না। ঠিক সময় মালাকুল মউত ফেরেশতা জানটাকে কবজ করে দিবে। মুহতারাম হাজিরিন,
এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি আমরা কি মরতে চাই? আরো জোরে আওয়াজ করে বলেন। কেউ আমরা মরতে চাই না, সবাই বাঁচতে চায়। এই কারণে মৌত যখন হঠাৎ চলে আসবে তখন অনেক মানুষ বলবে আহারে একটা দিন যদি পাইতাম। আল্লাহ ওই সময় কি একটা দিন বাড়াইয়া দিবে? একদল মানুষ বলবে মৌত যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠায়া দেন। দুনিয়াতে তো অনেক ধরনের আকাম কুকাম করছি, অনেক ধরনের নাফরমানি করছি, এখন দুনিয়াতে পাঠায়া দেন, এখন থেকে শুধু নেক আমল করব। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা মুমিনুনের 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরিশেষে তাদের কারো মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে তখন তাদের মধ্য থেকে কেউ বলবে, হে আমার রব, দুনিয়ার যে জায়গা থেকে আমি এসেছি ওই জায়গার মধ্যে আমাকে ফিরায়া দেন, যাতে করে আমি নেক আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা, কখনো না। আর ফিরায়া দিবে? আর জোরে আওয়াজ করে বলেন। অনেক মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় ধন দৌলত টাকা পয়সা শুধু জমাই করছে, আল্লাহর রাস্তায় খরচ করে না। যখন মওত তাদের সামনে উপস্থিত হয়ে যাবে ওই সময় বলবে, এখন তো আর এগুলা নিয়ে যাইতে পারতাম না। এই কারণে বলবে, আল্লাহ সামান্য সময় দেন, সবগুলা দিয়ে দেন, সবগুলা সদকা করে দিন। আল্লাহ কি সময় দিবে? আল্লাহ তাআলা কালামে পাকের সূরা মুনাফিকুনের শেষের দিকে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কারো সামনে মৃত্যু আসার পূর্বে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা খরচ করো, অন্যথায় মৃত্যু যখন চলে আসবে ওই সময় কেউ বলবে, হে আমার রব, কেন আমাকে সামান্য সময়ের জন্য অবকাশ দিলে না, যাতে করে আমি দান খয়রাত করতে পারি এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের হায়াত নামক জিন্দেগি যখন শেষ হয়ে যায় তখন কাউকে কোনো অবকাশ দেওয়া হবে না। এই কারণে মুমিন মুসলমান আমাদের হায়াত নামক জিন্দেগি যখন শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি আমরা হায়াত চাই, আল্লাহ তাআলা কি হায়াত বাড়ায়া দিবে? আরো জোরে বলেন, বাড়ায়া দিবে না। আরেক দল মানুষ দুনিয়াতে শুধু নাফরমানি করে,
মউত যখন চলে আসবে ওই সময় বলবে ইন্নী তু, এখন আমি তওবা করতেছি। আল্লাহ তাআলা বলেন লাইসা তওবা, ওই সময় তওবা কবুল করা হবে। তাহলে তওবা যদি করতে হয় মরার আগে করব না মরণ চলে আসলে করব? আরো জোরে আওয়াজ করে বলেন। তওবা যদি করতে হয় মৃত্যুর আগে আগে তওবা করতে হবে। আমরা এই মজলিসের মধ্যে যারা আছি মাসুম বাচ্চা সারা সকলেই আমরা গুনাহগার। কেউ বেশি গুনাহ করছি, কেউ কম গুনাহ করছি, এরকম কেউ বলতে পারবে না যে আমার জিন্দেগীর মধ্যে কোনো ধরনের কোনো গুনাহ নেই। এটা কি বলতে পারবে? তাহলে কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি কি পরিমাণ খুশি হয়, একজন পিপাসার্ত ব্যক্তি পানি পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, একজন মানুষ একটা পশু হারিয়ে ফেলেছে তা খুঁজে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, একজন মানুষের সন্তানাদি হয় না, সন্তান পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ তাআলা তওবাকারী বান্দার প্রতি এর চেয়ে আরো বহু গুণে বেশি খুশি হয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন তওবা করতে হবে। কেমন তওবা? নামাজের পরে সালাম ফিরে ডান গালের মধ্যে একটা তাপ্পর দিলাম আর বাম গালের মধ্যে একটা তাপ্পর দিলাম, এটা কি তওবা? আরো জোরে বলেন। এরকম তওবাকারী আপনারা দেখছেন? নামাজ পড়ার পরে দেখা যায় ডান গালে একটা দিছে আর বাম গালে, মানে উদ্দেশ্য তওবা করছে। এরকম তওবা সারা জিন্দেগি করলে এটার নাম তওবা না। তওবা করতে হবে তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাওবায়ে নাসুহা করো, খাঁটি দিলে তওবা করো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, গুনাহগুলি maaf করে দিয়ে শেষ নয়, আল্লাহ তাআলা এমন এক জান্নাত দান করবে যার তলদেশ দিয়ে নহর সম প্রবাহিত হইতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুমিন মুসলমান তওবা করতে হবে তওবায়ে নাসুহা। তওবায়ে, যেই তওবার মধ্যে 3টি শর্ত রয়েছে তার নাম হইল তওবায়ে নাসুহা। 1 নম্বর শর্ত হইল অতীত জীবনে যত ধরনের গুনাহ করেছি এগুলা ছেড়ে দেওয়া। 2 নম্বর শর্ত হইল অতীত জীবনের গুনাহের উপর লজ্জিত হয়ে যাওয়া। 3 নম্বর শর্ত হইল অতীত জীবনে যত ধরনের গুনাহ করেছি ভবিষ্যতে আর করব না, এর উপর দৃঢ় ইচ্ছা পোষণ করা। এখন যদি কেউ কোনো বান্দার হক নষ্ট করে থাকে, অন্যায় ভাবে কারো মাল আত্মসাৎ করেছে, অন্যায় ভাবে কাউকে আঘাত করেছে, প্রথমে তার কাছ থেকে মাফ নিতে হবে। এরপরে 3 শর্ত সাপেক্ষে যদি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নেওয়া হয় তো আল্লাহ তাআলা মাফ দিবে, না হয় আল্লাহ তাআলাও মাফ দিবে। মুহতারাম হাজিরিন, অনেক সময় আমাদের হাতের দ্বারা জবানের দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেয় কি দেয় না? আরো জোরে আওয়াজ করে বলেন। দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ, মসজিদ থেকে বাইর হয়ে অন্যের সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এরকম মুসল্লি সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন। শুধু মানুষের ব্যাপারে সমালোচনা করে এমন নয়, দেখা যায় স্বয়ং ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেয়। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই যে সমালোচনা করলো, এই সমালোচনা করার কারণে সে যদি শুনে তার দিলের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? এই যে কষ্ট লাগলো, সে যদি মাফ না দেয় আল্লাহ তাআলাও মাফ দিবে না।
তাহলে প্রথমে বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, এরপরে এই তিন শর্ত সাপেক্ষে আল্লাহর কাছ থেকে যদি আমরা চাই আল্লাহ তাআলা মাফ দিবে, না হয় আল্লাহ তাআলাও মাফ দিবে। এই কারণে মুহতারাম হাজিরিন, আমরা জিন্দেগিতে কত ধরনের গুনার কাজ করেছি, ওই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ থেকে তওবাকারী ব্যক্তি এরকম যেমন তার কোনো গুনাহ নাই। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, মিশকাত শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ধনাঢ্য পরিবারের যুবক মদ পান করে বেহুশ হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, তার মুখের মধ্যে মাছি ভনভন করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দেখার পর ওনার মনের মধ্যে আঘাত সৃষ্টি হইল। একজন আল্লাহ তাআলার বান্দা, যেই জবান দিয়ে সে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেছে, এই জবান দিয়ে সে আবার কিভাবে মদ পান করে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহ তাআলার একজন ওলি। আল্লাহ তাআলার ওলি যারা হয় তাদের দিলের মধ্যে উম্মতের প্রতি মায়া আর মহব্বত থাকে বেশি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনার দিলের মধ্যে আবার মহব্বত সৃষ্টি হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একটা বালতির মধ্যে পানি নিয়ে ওই যুবকের বমিগুলা পরিষ্কার করতেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, ওই যুবকটা যদিও গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তারপর তো আপনার বান্দা মনে করে আমি ইব্রাহিম ইবনে আদহাম তার বমিগুলা পরিষ্কার করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন বমিগুলা পরিষ্কার করতেছে, পানির ছিটা যখন যুবকের মুখের মধ্যে গিয়ে লাগলো, যুবক বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে আসলো। যুবক ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে দেখার পরে বলে, ও বলকের রাজত্ব বিসর্জনকারী বাদশাহ, আপনি আমার কাছে কিভাবে আসলেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে পুরাটা ঘটনা শোনাইলেন। তখন ওই যুবক বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, এতদিন তো আমি মনে করতাম আল্লাহ তাআলার ওলি যারা হয় তারা বুঝি আমাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে। ও ইব্রাহিম ইবনে আদহাম, এখন আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলার ওলি যারা হয় তারাই আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। ও ইব্রাহিম ইবনে আদহাম, আর দেরি নয়, এখনই আপনি আমাকে তওবা করান। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে তওবা করাইলেন। ওই মুহূর্তে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাজ হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই যুবককে ওলিদের সুউচ্চ মাকাম দান করেছে, বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওই যুবকটা এখনো নামাজ পড়ে নাই, এখনো কুরআনুল কারীম তেলাওয়াত করে নাই, এখনো জিকির আজকার করে নাই, সে কিভাবে ওলিদের সুউচ্চ মাকামের মধ্যে পৌঁছে গেল? ওই দিন রাতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সাথে দিদার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলে, আল্লাহ ওই যে যুবক আমার কাছে তওবা করেছে, সে এখনো তো নামাজ পড়ে নাই, এখনো কুরআনুল কারীম তেলাওয়াত করে নাই, এখনো জিকির আজকার করে নাই, সে কিভাবে ওলিদের সুউচ্চ মাকামের মধ্যে পৌঁছে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয়, আত-তাইবু হাবিবুল্লাহ, পাপ থেকে তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দিলে কে খুশি হয়? আরো জোরে আওয়াজ করে বলেন। বেজার হয় কে? তাহলে শয়তান বেজার হোক, আল্লাহ খুশি হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, কারণ আমার সাথে সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে তওবা করতে হবে মউত চলে আসলে না মউতের আগে আগে? আরো জোরে বলেন। তাহলে আমাদের হায়াত একেবারে কম সময়ের, 50 বছর, 60 বছর, 70, 80, 100 বছর, এরপরে চলে যাইতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই হায়াত নামক জিন্দেগি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটাকে গনিমত মনে করা দরকার। কি মনে করা দরকার? আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নম্বর হইল বার্ধক্যতার পূর্বে তোমরা যৌবনকালকে গনিমত মনে করো। 2 নম্বর হইল অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। 3 নম্বর হইল ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করো। 4 নম্বর হইল দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে গনিমত মনে করো। 5 নম্বর হইল মৌতের পূর্বে হায়াত নামক জিন্দেগিকে তোমরা গনিমত মনে করো। তাহলে মুহতারাম হাজিরিন, একটা হায়াত দিয়ে আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওই হায়াত নামক জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে কি যাবে না? আরো জোরে বলেন। তাহলে এই হায়াত থাকা অবস্থায় ওই হায়াতকে গনিমত মনে করা দরকার আছে না নাই? এই হায়াতের ভিতরে আমাদের সবাইকে আখিরাতের সামানা তৈরি করতে হবে। আখিরাতের সামানা কি? আমাদের ঈমান আর আমলকে বানাইতে হবে। কথা ঠিক বললাম না বেঠিক বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই কারণে মুহতারাম হাজিরিন, ঈমান আমল ওই 2 জিনিস যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা বানাইতে পারি, দুনিয়ার মধ্যে আমরা সফলকাম হইব,
মৌতের পরেও আমরা সফল কাম হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের সূরা কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের অভ্যর্থনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রেখেছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, জান্নাতুল ফেরদাউসের যদি মালিক হইতে হয় তাহলে আমাদের সবাইকে দুইটা জিনিস বানাইতে হবে। এক নম্বর হইল ঈমান, দুই নম্বর হইল নেক আমল। ও মুমিন মুসলমান, এই মজলিসের মধ্যে আমরা যারা আছি আমরা সবাই হইলাম ইমানদার, কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের ঈমান বানাইতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন পরিপূর্ণ ঈমানদার। এই কারণে আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান আনয়ন করেছিল। ও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের মধ্যে মুসলমানদের একটা বাহিনী পাঠাইল। ওই বাহিনীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমকরা গ্রেফতার করে রোমের বাদশার কাছে নিয়ে গেল। রোমের বাদশাকে বলে, উনি হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহচর। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমার যে রাজত্ব আছে ওই রাজত্বের অর্ধেকাংশ আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তোমার অর্ধেক রাজত্ব কেন, তুমি যদি তোমার সম্পূর্ণ রাজত্ব দিয়ে দাও, এমন কি যদি পুরা আরব জাহানের রাজত্ব দিয়ে দাও, আর যদি বলো চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সারার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়তে পারবো না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওয়া মুমিন মুসলমান, তখন রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তাহলে তো আমি তোমাকে হত্যা করে ফেলব। আব্দুল্লাহ ইবনে হুযাফা
আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার মনে যা চায় তাই তুমি করতে পারো। এদিকে নির্দেশ দেওয়া হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে চড়ানোর জন্য শুলিতে চড়ানো হইল। এদিকে তীরন্দাজদেরকে নির্দেশ দেওয়া হইল তার ডান দিকে তীর নিক্ষেপ করবা এবং বাম দিকে তীর নিক্ষেপ করবা, যাতে করে তার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। উদ্দেশ্য হইল ভয় পেয়ে যাতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, এরকমই করা হইল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রোমের বাদশা আবার খ্রিস্ট ধর্ম পেশ করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। জুরে জুরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলি থেকে নামানো হইল। বড় একটা ডেগের মধ্যে পানি গরম করতে লাগলো। পানি যখন ফুটন্ত হয়ে গেল, এমন মুহূর্তে মুসলমানদের মধ্য থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসা হইল। একজনকে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিল। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খ্রিস্ট ধর্ম পেশ করা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। তখন নির্দেশ দেওয়া হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেগের দিকে নিয়ে যাওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেগের দিকে নিয়ে যাওয়া হইতেছে, আর উনি ক্রন্দন করতেছে। এই খবরটা যখন বাদশার দরবারে চলে আসলো, বাদশা মনে মনে ভাবলো আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় ভয় পেয়েছে। বাদশা নির্দেশ দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে নিয়ে আসো। বাদশার নির্দেশ অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার দরবারে নিয়ে আসা হইল। বাদশা আবার প্রস্তাব দিল, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। রোমের বাদশা তখন বলে, তাহলে তুমি ক্রন্দন করেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো এই কারণে ক্রন্দন করেছি, আমার একটা মাত্র রূহ ডেগের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। আমার তো মন চায় আমার যেই পরিমাণ পশম আছে সবগুলা যদি রূহ হইতো, আর আল্লাহ তাআলার দ্বীনের জন্য ওই ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হইতো। জুরে জুরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান। তারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। কথা ঠিক না বেঠিক? এই কারণে মুমিন মুসলমান এরকম সাহাবাওয়ালা ঈমান যদি আমরা বানাইতে পারি, এই বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি আল্লাহর ইজ্জতের উপর আঘাত করে, রাসূলের ইজ্জতের উপর আঘাত করে, ইসলামের উপর আঘাত করে, আমরা একসাথে তাদেরকে প্রতিহত করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমরা একটা মাত্র নারে তাকবীরের আওয়াজ
কারণে এরকম ঈমান লাগবে, কথা ঠিক না ঠিক? যেই ঈমান আমাদেরকে ফজরের নামাজের মধ্যে নিতে পারে না, এই ঈমান কি জিহাদের ময়দানে নিব? আর জোরে আওয়াজ করে বলেন। অনেকে আমরা স্লোগান দেই জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, দেখা যায় একটা বুম মারলেই শেষ, কথা ঠিক না ঠিক? তাহলে এই দুর্বল ঈমান নিয়ে জিহাদের ময়দানে যাওয়া সম্ভব। এই কারণে সাহাবাওয়ালা ঈমান বানাইতে হবে, কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান আর দুই নম্বর হইল নেক আমল। ওই দুই জিনিস যদি আমরা বানাইতে পারি তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সফলতা দান করবে, মওতের পরে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। বলুন না সুবহানাল্লাহ। 8টা জান্নাত আছে, ওই 8 জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হইল জান্নাতুল ফেরদাউস। বলুন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতুল ফেরদাউস হইল আল্লাহ তাআলার আরশের নিচে, আর ওই জান্নাতুল ফেরদাউস থেকেই জান্নাতের নহর সমূহ প্রবাহিত হইছে। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ যেই নাজ নিয়ামত দান করেছেন, এর চেয়ে বহু গুণে বেশি নাজ নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই সামান্য নাজ নিয়ামত পাওয়ার পরে আমরা দুনিয়া ছেড়ে যাইতে চাই না, কথা ঠিক না ঠিক? কিন্তু জান্নাতের মধ্যে যদি আমরা যাইতে পারি, ওই জায়গার মধ্যে যে যাইবো, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বাহির করবে না। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে যারা যাইবে ওই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ওই জান্নাতের মধ্যে যদি আমরা যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এত এত নাজ নিয়ামত রেখে দিয়েছি, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর দ্বারা কোনোদিন কল্পনা করতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ওই জান্নাতের মধ্যে যদি আমরা যাই, আল্লাহ বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বাহির করে দিবে না। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুমিন মুসলমান এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় 1 নম্বর আমাদের সবাইকে ঈমান বানাইতে হবে, 2 নম্বর হইল নেক আমল করতে হবে। যত ধরনের বদ আমল আছে সবগুলা পরিহার করতে হবে। ও মুমিন মুসলমান, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা যদি নেক আমল করি, নেক আমলের প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবেন। এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি আমরা বদ আমল করি, ওই বদ আমলের প্রতিদানও আল্লাহ দান করবেন। আল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের কারো প্রতি কোনো ধরনের জুলুম করবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ইনসাফের মানদণ্ড কায়েম করব। সেদিন কারো প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। ও মুমিন মুসলমান, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সরিষা দানা পরিমাণ যদি আমরা নেক আমল করি, কাল কিয়ামতের দিন ওই আমলটাকেও উপস্থিত করা হবে। যদি বদ আমল করি, ওই বদ আমলটাকেও উপস্থিত করা হবে। যে আজান হইতেছে, আজান হয়ে যাক, আমি শেষ করি। যেই কথাটা বলতেছিলাম, নেক আমল যদি দুনিয়াতে করি, নেক আমলও উপস্থিত করবে, বদ আমল করলে বদ আমলও উপস্থিত করবে। আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন, কারো প্রতি কোনো ধরনের জুলুম করবে না। তো আমি আপনাদের সামনে কালামে পাকের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ওই কাল কিয়ামতের দিন যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সে হবে সফল কাম। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন, ওই জাহান্নামের আগুন থেকে বেঁচে যদি জান্নাতে যাইতে হয়, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদের সবাইকে ঈমান আর আমল বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সামানা নিজের ঈমান আর আমল বানানোর তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।